হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার, আমিও মোটামুটি ভালো আছি। তো আমি নিয়ে আসলাম তোমাদের জন্য সরলরেখার আবারও একটি ক্লাস ডিইউ 24-25 এই সেশনে ভর্তি পরীক্ষার একটি অ্যাডমিশনের প্রশ্ন। তো প্রশ্নটি হলো এরকম, দেখো এখানে বলছে এরকম যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত, অর্থাৎ একটি সমীকরণ দেওয়া আছে 5x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 এই একটা সমীকরণ, এবং আরেকটি সমীকরণ দেওয়া আছে 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। এই দুটি সমীকরণের ছেদ বিন্দু দিয়ে যায় এবং এই রেখার ওপরে লম্ব। আমি কিন্তু সরলরেখার সমীকরণ বানাতে বলতেছে। তাহলে প্রথমেই যেটা বলা আছে যে এই দুটি রেখার ছেদ বিন্দু দিয়ে যায়, তাহলে এই দুটি রেখার ছেদ বিন্দুকে আমি হয়তো সমাধান করে আমরা ছেদ বিন্দু বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে যে দুটি সমীকরণ দেওয়া আছে, একটি হলো 5x প্লাস 3y প্লাস 4 ইজগাল টু 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে এই দুটি সমীকরণ সমাধান করি, অর্থাৎ এ একটা আর এ একটা। কোনটি? 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। এই দুটি সমীকরণ আমরা আগে সমাধান করে নিই। যদি আমরা এই দুটি সমীকরণ সমাধান করি তাহলে আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি। এভাবে আমরা শর্টকাট সূত্র দিয়ে করতে পারি, তবে বিয়োগ করে 1 বিয়োগ 2 করলে খুব সহজে করা যাবে। 1 বিয়োগ 2, দ্যাট ইমপ্লাইজ, অর্থাৎ 5x প্লাস 3y ইকুয়াল টু 4 ইকুয়াল টু 0, আর 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা যদি বিয়োগ করি, কাটা, তাহলে কত থাকে? 3x, আর এখানে থাকে কত? 5, অর্থাৎ প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x ইজ ইকুয়াল মাইনাস 5/3। একটা এক্সের মান পেয়ে গেলাম আমরা। এই এক্সের মানটা যে কোনো সমীকরণের মান বের করে বসাই দিয়ে আমরা ওয়াইয়ের মান বের করি, অর্থাৎ এক্স এর মান, এক্স এর মান ধরো একে বসালাম। একে বসালে কি হবে? 5 ইন্টু এক্স, অর্থাৎ মাইনাস 5/3 প্লাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা সহজেই ওয়াইয়ের মানটা বের করে নিই। ওয়াইয়ের মানটা আমরা এখানে বের করে নিই। ওয়াইয়ের মান যদি এখানে বের করে দেখো কি হবে, তাহলে এখানে হচ্ছে 5 5 25 মাইনাস 25/3 প্লাস 3y ইজ ইকুয়াল, পরে দেবনি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে 3yটা যদি রেখে দিয়ে এগুলো পার করে দিলে 25/3 মাইনাস 4, অর্থাৎ 3y সমান 3 25 মাইনাস 12, তার মানে 3y সমান সমান 25 থেকে 12 বাদ দিলে হচ্ছে 13/3, অর্থাৎ y সমান সমান কত? 13/9। তাহলে এক্সের মান হচ্ছে এটা, ওয়াইয়ের মান হচ্ছে এটা। এখন বলছে আমাকে একটা সরলরেখার সমীকরণ একটা বের করতে বলছে, সেটা এই রেখার ওপর লম্ব। তো এই যে রেখাটা আছে, এই রেখার ওপর লম্ব রেখার সমীকরণ কেমনে বানানো যায়? খুব সহজে বানাতে যাবে, এটা ঢাল বের করে উল্টাই দেবো এবং সেটা এই বিন্দুগামী করবো, তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে। দেখো, আমরা যদি এখন এইখান থেকে এই প্রসেস করি যে 2x প্লাস না 2x মাইনাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, এর ঢাল কত হবে? এটা ঢাল বের করলে হবে m1 ইকুয়াল, আমরা কত লিখতে পারবো? মাইনাস x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ মাইনাস 2/-1, অর্থাৎ 2। তাহলে লম্ব রেখার ঢাল কত হবে? অতএব লম্ব রেখার ঢাল, যদি আমি লম্ব রেখার ঢাল m2 হিসাবে গ্র্যান্ড করি, যেটা m1 এটা m2, এটাকে উল্টে যাবে। এই রেখাটা লম্ব রেখার ঢাল যখন বের করব, জেনারেল ঢাল হচ্ছে এটা, লম্ব রেখার ঢাল হচ্ছে এই ঢালটা কি হবে? উল্টে যাবে, অর্থাৎ মাইনাস হবে এবং উল্টে যাবে। এটা হচ্ছে লম্ব রেখার ঢাল। তাহলে এখন কি হবে? এখন যেটা হচ্ছে যে এই ঢাল আর এই বিন্দুগামী রেখার সমীকরণ করলেই হয়ে যাবে নতুন যে লেখার সমীকরণ। অতএব সমীকরণ তাহলে কত হবে? y মাইনাস y1, অর্থাৎ এটা 13/9 ইজ ইকুয়াল m, অর্থাৎ হাফ x মাইনাস x1, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 5/3। প্লাস এটাই নতুন সমীকরণ, যে সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। এখানে 9, তাহলে 9y মাইনাস 13 ইকুয়াল, এখানে হাফ থাকলেও সমস্যা নাই, এখানে 3।
লসাগু করলাম, তাহলে 3x প্লাস এখানে 5 হবে। তো এখান থেকে 9, এখান থেকে আমরা যদি হিসাবের সুবিধার জন্য এখান থেকে বাদ দিয়ে 3 রাখলাম। এখন গুণ করে দিই, এই 2 দিয়ে পাশে গুণ হবে, অর্থাৎ এই 2 দিয়ে পাশে গুণ করে 9 দুগুণ 18y মাইনাস 13 দুগুণ 26, আর 3 দিয়ে এই পাশে গুণ করলে কত হবে? এই 3 দিয়ে যদি আমরা ওই পাশে গুণ করি তাহলে মাইনাস 3 থেকে 9, 9x, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 5 15 হবে। প্লাস হবে না, মাইনাস হবে এটা, কারণ এখানে মাইনাস আছে, এই মাইনাসটা এই যে পুরাটা ইফেক্ট ফেলবে, তাহলে এখানে মাইনাস হচ্ছে 15। তাহলে পার করে নিয়ে আসো, এখানে নিয়ে আসতে তাহলে কী হচ্ছে, এটাকে পার করে নিয়ে আসলে হচ্ছে 9x প্লাস 18y, আর 15 এই পাশে এসে প্লাস 26 থেকে 15 বাদ দিলে থাকে মাইনাস 11 = 0। ইহাই হচ্ছে লম্ব রেখার সমীকরণ, অর্থাৎ এই রেখাটির লম্ব রেখার সমীকরণ। খুব সহজে ঢাল বের করে, ঢাল এক্সচেঞ্জ করে দিয়ে কিন্তু সহজে আমরা লম্ব রেখার সমীকরণটা এভাবে বের করতে পারি। এটা ঢাকা ইউনিভার্সিটি রিটেন সেক্টরের অনেক বড় প্রশ্ন, যদিও এখানে আমরা আরও সহজে কিন্তু চাইলে এই স্থানাঙ্কটা আমি বের করছি, স্থানাঙ্কটা কিন্তু আরও সহজে আমরা শর্টকাটের সূত্রের মাধ্যমে বের করতে পারি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যান্সার।